নমস্কার, আমার আরেকটি বাংলা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এসেছি কানাডার রাজধানী অটোয়া শহরে। বরফ পড়ুক আর না পড়ুক, শনিবার মানেই বেড়ানো। স্যাটারডে ইজ ফান্ডে। আজ 6 জানুয়ারি 2024। আজ শনিবার, তাই আমরাও বেরিয়ে পড়েছি। বরফ পড়ে চারিদিক সাদা হয়ে আছে। ক্লাউডি ওয়েদার, জোরে হাওয়া চলছে। বাইরের তাপমাত্রা -8 ডিগ্রি, আর মোবাইল বলছে ফিলস লাইক -14, মানে আসলে -8 হলেও লাগছে -14 মতো। তাতে কি, শনিবারের সকালে আমরা দুগ্গা বলে বেরিয়ে পড়লাম। চারিদিকে সাদা চাদরের মতো বরফ দিয়ে মোড়া, গাছপালা বেশিরভাগ পাতা ঝরিয়ে ন্যাড়া হয়ে বসে আছে। শুধুমাত্র চিরহরিৎ বড় পাইন গাছগুলো সবুজের ছোঁয়াতে এখনও অমলিন আছে। এখানকার রাস্তাঘাটগুলো খুব পরিষ্কার। বরফ পড়ছে, তাতে কি, এটা তো কানাডা। এখানে সবাই বরফের সাথে খুব পরিচিত। রাস্তায় প্রচুর ট্রাফিক, অনেক গাড়ি চলছে। এখানে ট্রাফিক রুল কিন্তু ভীষণ স্ট্রিক্ট। গাছপালাগুলো বেশিরভাগ পাতা ঝরিয়ে ন্যাড়া হয়ে বসে আছে। শুধুমাত্র চিরহরিৎ বড় ছোট সব রকম পাইন গাছগুলো সবুজের সমারোহতে ভরপুর। অনেক ঘুরলাম। এই পথ যদি না শেষ হতো তাহলে কিন্তু বেশ ভালোই লাগতো। কিন্তু এবার পেটে ছুঁচোয় ডন বৈঠক দিতে শুরু করেছে। এবার চাই গরম গরম কফি, আর চাই পেট পূজার জন্য অন্যান্য খাদ্য সামগ্রী। বার্গার, প্যাটি সব চাই গরম গরম। চললাম বাজারের দিকে, অলমোস্ট এসে গেছি। নামলাম গাড়ি থেকে, বরফ বাঁচিয়ে ঢুকে পড়লাম রেস্টুরেন্টের মধ্যে। যে দোকানটাতে ঢুকলাম তার নাম খুব সুন্দর, বেক অ্যান্ড সিপ ক্যাফে। বরফ পড়ছে বলে দোকানে কিন্তু জনসমাগমের কমতি নেই, ভিড় উপচে পড়ছে। ক্যাফের ভেতরটা খুব সুসজ্জিত। এখানে এখনও ক্রিসমাস আর নিউ ইয়ারের ড্রেস চলছে সাজসজ্জায়। সাজসজ্জা অতি সুন্দর। পুরো জানুয়ারির নিউ ইয়ার তো বটেই, নিউ ইয়ার চলতেই পারে, তাই না? কিন্তু ঢুকতেই এই যে কফির মমা গন্ধ, সেটা যে আমার কী ভালো লাগে কী বলবো। আর উপরি পাওনা হচ্ছে খাবারের খিদে বাড়িয়ে দেওয়া সুগন্ধ। সব মিলেমিশে ভীষণই ক্ষুধার উদ্রেক করছে। খাবার এসে গেছে অবশ্য, এবার খাবো।
খাওয়া শেষ, এবার ঘরে ফেরার পালা। আবার পরের শনিবারের প্রতীক্ষা। আরও অনেক অনেক শনিবার আসুক আর আমরা ভালো ভালো খেতে থাকি আর খুব খুব ঘুরতে থাকি। এই আশায় আজকের ভিডিওটা শেষ করলাম। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে আমাকে জানান আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।